ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী কিন্তু কথাটি ঠিক, কারণ আপনি যদি একদলীয় বাকশাল সরকারের প্রবর্তনের ঘটনাটি দেখেন শেখ মুজিবের আমলে, তখন কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সব দল বিলুপ্ত করা হয়েছে, আওয়ামী লীগও কিন্তু বিলুপ্ত হয়েছিল, এবং 4টি পত্রিকা রেখে সব বন্ধ করা হয়েছে, জাতীয়করণ করা হয়েছে, রাজনীতিকে আপনার খুবই ছোট একটি জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, এবং দেশের সবাই এক দলে বিশ্বাস করবে। এবং আপনি জানেন যে লক্ষ লক্ষ মানুষ সিগনেচার করেছিলেন বাকশালে জয়েন করার জন্য। আমাদের গণমাধ্যমের অনেক ব্যক্তিবর্গকেও আমরা দেখেছিলাম। এবং আজকের যে প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো বিচার হওয়ার আগ পর্যন্ত, এটি কিন্তু গভীরভাবে আমাদের দেখতে হবে, কেননা তার কিছু অপপ্রচার আপনার হতেই পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি রাজনীতিকে রাজনীতি দিয়ে ঠেকানো উচিত। এই যে আওয়ামী লীগের অপরাজনীতি, এই যে লুটতরাজের রাজনীতি এবং আপনার মানুষের অধিকার হরণ করার রাজনীতি, এটি গত 9 মাসে কিন্তু আমরা খুব কম এগিয়েছি। কেননা গত 9 মাসে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কার কী লাভ হলো, নির্বাচন হলে আমরা কোথায় যাব, সংস্কারটি নিজেদের পক্ষ বা পছন্দ মতো হচ্ছে কি না, এই জায়গাটিতে আমরা যতটা সময় দিয়েছি আওয়ামী লীগের রাজনীতিকে কাউন্টার করার জন্য আমরা তার চেয়ে কম সময় দিয়েছি। ধরেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ ছিল একটি ব্যবসা, এবং আপনার এই যে ধর্মনিরপেক্ষতা ছিল দ্বিতীয় ব্যবসা। এই জায়গাগুলো যদি আপনি পরিষ্কার অবস্থান না তৈরি করেন, আমরা কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে গর্ববোধ করতে চাই। বাংলাদেশ যতদিন জীবিত থাকবে মুক্তিযুদ্ধ আমাদের গর্বের বিষয় হয়ে থাকবে। এখন ধর্ম রাষ্ট্রীয়ভাবে আপনার ধর্ম যার যার এবং তার উৎসব সবার, এই যে একটি জায়গায় আমরা এসেছি, এই জায়গাটি তো আওয়ামী লীগের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। তৃতীয় যেটি যোগ হয়েছে, এই যে ক্ষমতা থেকে তারা পালিয়ে গেছেন অপশাসন করে, এখন কিন্তু তারা প্রোপাগান্ডা করছেন, সোশ্যাল মিডিয়াতে করছেন এবং আপনার সামাজিকভাবে করছেন, দোসররা দেশের ভিতরে করছেন। কালচারাল ফ্রন্ট, যার কথা আমি বারবার বলি, তারা কিন্তু নতুন মুখোশ পরে বাজারে নেমেছেন। আপনাকে কালচারাল ফ্যাসিজমকে মোকাবেলা করতে হবে, আপনাকে অর্থনৈতিক ফ্যাসিজমকে মোকাবেলা করতে হবে এবং রাজনৈতিক ফ্যাসিজমকে। তবে যেটি বলছিলাম যে পুলিশকে যখন আমরা বলি যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে কি করে, তখন কিন্তু তার হাতে একটি আইন থাকতে হবে। এখন নিষিদ্ধ হওয়ার পরে আপনি সেই জায়গাটি মোকাবেলা করতে পারবেন। এবং আরও একটি জিনিস খেয়াল করেছেন আপনি, অনুশোচনা নাই, এবং তারা অপপ্রচার করছে, তারা যথেষ্ট রকমের প্রোপাগান্ডা করছে এই সরকার এবং যারা অভ্যুত্থানকারী এবং যারা মাঠে কথা বলেছেন বা আগামীতে কথা বলবেন, এই জায়গাগুলোকে আপনার ঠেকাতে হবে। কাজেই এটি একটি আওয়ামী লীগের আমি বলবো যে স্বাভাবিক প্রক্রিয়াতেই আওয়ামী লীগ এই জায়গায় নিজেকে ঠেলে দিয়েছে এবং রাজনীতির মাঠ থেকে দলটি আপাতত বিচ্যুত হয়ে গেছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আমি বরং বলবো যে আওয়ামী লীগ নিয়ে আমরা যত আলোচনা করি সেটি আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে। দেখুন, মুসলিম লীগ নিয়ে তো আপনি কথা বলেন না, একসময় খুবই গুরুত্বপূর্ণ দল ছিল। কাজে আওয়ামী লীগ আস্তে আস্তে কমিয়ে বাজারে যে নতুন রাজনৈতিক শক্তিগুলো আছে বা আগামীতে যারা আসবে তাদেরকে স্পেস দিতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদের নেতৃত্বকে বুঝতে হবে। এর একটা সংকট তৈরি হয়েছে। আপনি যে প্রসঙ্গে বললেন যে নতুন কিছু বলতে হবে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বেশি আলোচনা করার দরকার নেই, ঠিক আছে, কিন্তু আমরা লক্ষ্য করছি বা অভিযোগ উঠেছে রীতিমতো যে পুরনো রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিপরীতে তারা নিজস্ব কোনো নেগেটিভ তৈরি করতে পারছে না বা করছে না। কি বলবেন আপনি? আমি একেবারেই একমত। তারা 5ই অগাস্টকে একটা ইভেন্ট হিসাবে নিয়েছে, যা ঘটে গেছে ঘটে গেছে, এখন আমরা যার যার মতো বসে যাব, এটি বাংলাদেশ প্রত্যাশা করেনি। আপনি যদি বড় দল বিএনপিকে দেখেন বা জাতীয় নাগরিক পার্টিকে দেখেন, তাদের কাছে আমি প্রত্যাশা করেছিলাম বয়ানটি তৈরি হবে, ন্যারেটিভটি তৈরি হবে, রাজনীতির প্রকৃষ্ট বয়ান তারা দাঁড় করাবেন। দেখুন, বিএনপির জন্য সুবর্ণ সুযোগ আপনার রাজনীতিকে নতুনভাবে উপস্থাপন করার, এবং তখনই আপনি আওয়ামী লীগকে সমাজ থেকে চিরতরে সরিয়ে দিতে পারবেন। দেখুন, এই কালো মুখগুলো, এই যে পলাতকরা, যারা খুন করেছে, যারা গণহত্যা করেছে, যারা অর্থ লুট করেছে, এরা কোনোভাবেই রাজনৈতিক শক্তি না। তারা নিজেরাই প্রমাণ করেছেন তারা অপরাজনীতির অংশ। কাজেই তাকে নিয়ে সময় নষ্ট না করে আপনি এইবার ভালো রাজনীতির গল্পটা বলেন, আপনি মানুষের কল্যাণের কথা বলেন, আপনি কর্মসংস্থানের কথা বলেন, আপনি সামাজিক সুবিচারের কথা বলেন, ন্যায় বিচারের কথা বলেন। এগুলো না বলে আপনি যদি এখন কিছু বায়বীয় সংস্কার নিয়ে তর্কযুদ্ধ করেন এবং কিছু নির্বাচনের জন্য চাপ দেন, তখন আপনাকে মনে হবে আপনি আর বড় হতে পারছেন না, আপনি ওই গণ্ডির মধ্যে আটকে গেছেন, যেই গণ্ডির ভেতর দিয়ে আমরা নতুন রাজনীতির দিশাটা পাচ্ছি না। বরং গণ্ডিটাকে আরও বড় করা হোক,
ধরে নেন আগামী 10 বছর 15 বছরের মধ্যে আওয়ামী লীগ আমাদের রাজনৈতিক মানচিত্র থেকে সরে গেছে, কাজেই মানচিত্রটি ভরতে হবে তো আপনাকে বয়ান দিয়ে। আওয়ামী লীগ দীর্ঘদিন 1971 সালের বয়ান, ধর্মনিরপেক্ষতার বয়ান ইত্যাদি বলে আমাদের মাঠ দখল করে রেখেছে, এমনকি অপশাসনকে জাস্টিফাই করেছিল। কাজেই আপনি 71 তো কারো ব্যক্তিগত বা দলীয় সম্পত্তি না, 71 তো বাংলাদেশের সম্পত্তি। ধর্মনিরপেক্ষতা অথবা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন সেটি বাংলাদেশের চরিত্র। রাজনৈতিক দলগুলো কেন তাদের ক্ষুদ্র স্বার্থের বাইরে গিয়ে এইগুলোকে মাঠে না আনছে? আপনি যদি নারীদের ব্যাপারে বলেন, দেখুন 2025 সালে আপনি নারীর উপরে হেনস্থা করে সেটা যেই শক্তি হোক, যেই রাজনৈতিক দল হোক, তাকে আপনি কোনোভাবে প্রশ্রয় দিতে পারবেন না। বরঞ্চ প্রবলভাবে এটাকে প্রতিবাদ করতে হবে। আমরা কিন্তু দেখলাম না, জি। আমরা কিন্তু বড় রাজনৈতিক দলগুলোকে প্রবলভাবে প্রতিবাদ করতে দেখলাম না। আগামীকাল ঢাকায় একটি নারীদের সম্মেলন হবে, সেখানে কিন্তু আমরা বড় দলকে দেখতে পেলাম না বলতে যে আমরাও জড়ো হব। আপনাকে মনে রাখতে হবে 50% ভোটার নারী, এবং এই 50% নারী ভোটার এখন বেশ ভীত। তারা মনে করছে যে হাসিনার মতো একজন শক্তি পালিয়ে গেছে, এখন আরও ভয়ঙ্কর রাজনীতির চক্রে পড়েছে বাংলাদেশ।